বছরের পর বছর চলে যায় বিচার পেতে, আর কোনো কোনো মামলায় পেরিয়ে যায় যুগ। কোনো কোনো ক্ষেত্রে প্রজন্ম ধরে চলে মামলা, কিন্তু শেষ হয় না। ঝুলে থাকা মামলার কারণে আদালত জটের পাশাপাশি বিচার প্রার্থীদের ভোগান্তিও শেষ হচ্ছে না। তথ্য বলছে দেশে বিচারাধীন মামলা প্রায় ৪৪ লাখ। মামলা জটের জন্য বিচারক সংকট ও রাজনৈতিক সদিচ্ছার অভাবের কথা বলেছেন আইনজীবীরা। সিনিয়র আইনজীবীদের মতে সময় মতো বিচার না পাওয়া মানবাধিকারের লঙ্ঘন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। চাঁদাবাজির প্রতিবাদ করায় ২০০৮ সালে সন্ত্রাসীরা ২৬ বছরের রাজীবের চোখ উপড়ে ফেলেছিল। তারপর থেকে রাজীবের কাছে এই পৃথিবী অন্ধকার। এখন রাজীবের বয়স ৪৪। গেল ১৬ বছর থেকে অন্ধ চোখ নিয়ে আদালতের বারান্দায় ঘুরছেন ন্যায় বিচারের আশায়। দীর্ঘ সময় পর যে রায় পেয়েছেন তাতে আশার আলো দেখছেন না সেদিনের প্রতিবাদী রাজীব। মামলার দীর্ঘসূত্রিতার সুযোগে সব আসামি জামিন নিয়ে পালিয়ে গেছেন। ধরে নির্মাণাধীন একটা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে গিয়ে হাত পা রশি দিয়ে বেঁধে আমার দুই চোখ উপড়ে ফেলে। আজকে এই যে যারা খালাসপ্রাপ্ত এবং যাবজ্জীবনে আছে তারা তো সবাই পলাতক। এই আসামিরা আর ওখানে উপস্থিত না থাকায় সমস্ত আসামিকে পলাতক দেখিয়ে তাদের এই রায় ঘোষণা করায়। রাজীবের মামলাটির মতোই দেশের আদালতে জমে থাকা ৪৪ লাখ মামলার বড় অংশই ঝুলে আছে বছরের পর বছর ধরে। এক আদালত থেকে আরেক আদালতে ঘুরতে ঘুরতে ক্ষেত্রবিশেষ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। আইন কমিশনের তথ্য অনুযায়ী দেশের বিচারিক আদালতে ঝুলছে প্রায় ৩৮ লাখ মামলা। হাইকোর্টে গত জুন পর্যন্ত বিচারাধীন ছিল ৫,৬৬,০০০ মামলা, আর আপিল বিভাগের হাতে আছে প্রায় ২৮,০০০ মামলা। যত দিন গড়াচ্ছে বাড়ছে মামলার সংখ্যা। আইন কমিশনের প্রতিবেদন বলছে বিচারিক আদালতের বিচারক প্রতি মামলার সংখ্যা ২,০০০-এর বেশি। হাইকোর্ট বিভাগে এই সংখ্যা ৫,৮০০, আর আপিল বিভাগের প্রতিজন বিচারপতিকে নিষ্পত্তি করতে হবে ২,৫০০ মামলা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন অবকাঠামো ও বিচারিক সংকটের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার অভাবে বাড়ছে মামলা জট। গত ১৫ বছর সত্যিকার বলতে কি এখানে তো কোনো আইনের শাসন ছিল না, শুধু ছিল যে ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মীদের বিচার করারই একটা প্রহসনমূলক বিচার করা, এটাই ছিল আদালত। তো এইটার পিছনে বা এটার কারণে, চাপের কারণে যে সত্যিকার বা জনসাধারণ যে মামলাগুলো, সেই মামলাগুলো চাপা পড়ে গিয়েছিল এবং সেটা দীর্ঘ সূত্রতার সৃষ্টি হয়েছিল। কিছু বিচারগত সংকট আমাদের আছেই, এখন অ্যাকোমোডেশনের সংকট আছে। মামলার এই দীর্ঘসূত্রিতার জন্য বিচার বিভাগের দক্ষতার অভাব, আইনজীবীদের গাফলতি ও ঢালাও মিথ্যা মামলাকে দায়ী করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। বলছেন দীর্ঘদিন বিচার না পাওয়া মানবাধিকার লঙ্ঘন। নিশ্চয়ই মানবাধিকার লঙ্ঘন হয় যখন একটা মামলা নিষ্পত্তি হতে পিছিয়ে যায়। আইনজীবীদের এক ধরনের প্রবণতা আছে সময় পেছানো, কারণ যতই সময় পেছায় সেটা আইনজীবীদের জন্য এটা লাভ। হয়রানিমূলক মামলা এই আমলে হোক আর বিগত আমলেই হোক না কেন, সেগুলো মামলার জট যেমন বাড়ায়। মামলা জট কমাতে সুপ্রিম কোর্ট ও সরকার নানান পদক্ষেপের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখছেন না বিচার প্রার্থীরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।